সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি এই সন্তানকে মকবুল দুইটা হজর সওয়াব দিবা? বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই। কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নাকি মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে, মা বাবার দোয়া যে সন্তানের উপরে থাকে, ইটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না, আখিরাতেও কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা বলেন, সন্তান হল তুমি যখন তোমরা বড় হইবা, তুমি যখন তোমরা বালিগ হইবা, তোমার শরীর বড় হইব, মুখ বড় হয়ে যাব, তোমার ব্যবহার বড় হইব, আমি আল্লাহ হইয়ার তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা। তুমি বড় হওয়ার বাদে যদি একজন জমিন জীবিত হইলাও, অথবা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত হইলাও, আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব, জমিনে খসা হয়ে দিব গিয়া। যেমন তুমি হরুবেলা থাকতেন, তোমারও যেমন জমিনে গুছা পেশ আসলো, টেংরামি আর দুষ্টামি তুমি জমিনে করতায়, এর বাদে তোমার মা তোমারে কোনোদিন গালি দিলা না। এত হাজারো টেংরামি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার জুলুম না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা, চিপসের মশা, বিভিন্ন মশাগুলা নিয়ে তোমার বুকুর মধ্যে ঘুম লাগাইতা। ওলা আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের জবান জমিন খানো টেঙ্গা হয়ে দিব গিয়া। আর ই হালত তাহাদের গুছা বাড়ি দিব। ও গুছা বাড়ার কারণে যদি তোমার তান্ডিলা কোনো কথা কইলাই, হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত করেন, বাবা যদি বেইজ্জত করেন, আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার যদি কোনো কটু কথা কইলেন, হাজারো মানুষ জাতির সামনা খানো, তুমি আওলাদে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, তুমি আওলাদে মনে কষ্ট পাইও না, তুমি আওলাদে কষ্ট পাইয়া তোমার মা বাবার লোকে কটু কথা ব্যবহার করিও না, তোমার মা বাবার ভাই চোখ রাঙ্গাইয়া তুমি চাইও না, বরং ও ব্যবহার ওখান করো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুমি যারা হরুবেলা থাকতে হাজারো অন্যায় করছো, হাজারো দুষ্টামি করছো, রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো, প্রস্রাব করছো, এর বাদেও মায় তোমার বিছানার থেকে ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার জুলুম অত্যাচার না করিয়া, তোমার পেশাব তোমার পায়খানার তোমার মা সারা রাত ঘুমাইলা, তুমি সন্তানকে হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিছ ভাই। আমি আল্লাহ হইয়ার ওলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জমিন করিলাই, তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না, বরং ওলা শব্দ খান্তার তুমি ব্যবহার করো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা যেমন তোমার মায়া খসলা, তোমার বাবা যখন তোমার মায়া খসলা, তোমার বাবা তোমার হাজারো গালি দিয়া করতে কি বার করিয়া দিছ, তোমার মার দিল নরম থাকার কারণে ফাঁকঘরের দরওয়াজা বা পিছনের দরওয়াজায় দরওয়া খুলিয়া কইতারে, আমার সন্তান একটা বার তুমি আমার বুকুর মধ্যে আও, তোমার বাবার কথা তুমি শুনিও না, আমি মা আমি আল্লাহ তোমারে কইয়ার ওলাও আইজ যদি তোমার মায় তোমার ইলা কোনো কটু কথা কইলেন, বাবায় যদি কটু কথা খান্তা কইলেন, এর বাদে তুমি তোমার মার লোকে চকুরাম গাইয়া কথা কইও না, বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই, আমার মা তো এমন ছিলাম, আমার বাবা তো এমন ছিল, রাত্রিবেলা আনা খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইত, আমার বউ আমার ডাকিত না, আমার ভাই একবার ডাকিয়া 2বার ডাকিয়া হরিয়া যাইত, আমার হরিঞ্জার টুকরা মা, এমন একজন মা বারবার বিছানার দ্বারা গিয়া হইতারে, দাদু মুনি একটা কামড়
ভাত খাইয়া তুমি ঘুমাও, কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও, তোমার শরীরটা কি এক সোলার মাংস খান্তা জমিন খানো কমি যাইব। ও মায় এত মায়া করিয়া মহব্বত করিয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মায় আমার কোনোদিন ইটা মারি না ফালাইয়া, আমার বাবা আমার ইটা মারি না ফালাইয়া, যেমন এই জমিন খানো ছোট্ট ছোট্ট খালটাকে লালন পালন করছেন। আমি আল্লাহ তোমারে হইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 20 দিন পেটের মধ্যে তোমারে লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মা তোমার জমিন আলো খান্তা দেখাইলা। 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা। তোমার বাবা বিদেশের জমিন গিয়া মাথার গাম ভাত ফলাইয়া, তোমার বাবা তোমার মাথার গাম ভাত ফলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা। ঈদের দিন আইলে তোমার বাবায় ভাড়া চপ্পলে ঈদের মসজিদে যায়, আর তোমার বাবা তোমার লাগি নতুন জামা নিয়া তোমার সামনা খানো ফিন্দাইয়া দিয়া খুন্দি স্ত্রী একটা আমার ফুয়ার ফাও বেসাইয়া দেব সুন্দর লাগে নি। অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলায় মা বাবার অন্তর খান খুশ হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান দিয়ে আওলাদ হল তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খানো তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই। আমি আল্লাহ হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খান্তা জমিন খান আদায় করো, কারণ তোমার মা তোমার এত কষ্ট করে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমরার মা বাবার শুকরিয়া আদায় করতাম? বিশ্বনবী বলেন যখন বিছানার পায়খানা খসলায় বিছানার মধ্যে প্রস্রাব করছলায় আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না, কোন ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না। রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছ, দুনিয়ার সারা মানুষ ঘুমো, তোমার বাবাও ঘুমো, ভাইও ঘুমো, বোনও ঘুমো, কিন্তু হরিণটার টুকরা মায় তোমারে খুলে লইয়া একবার ঘরের বারে যায়, একবার ঘরের ভিতরে আয়, একবার তোমার বড় ভাইরে ডাক দেন, একবার তোমার বাবার ডাক দিয়ে এখন যাও যেখানে ডাক্তার ভাই বেতর মারিয়া ডাক্তার ডলে আই যাও। আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া জমিন খানো শুরু হয়েছে রে ভাই, আমার সন্তান হয়তো জমিনও ব্যস্ত নাই। আল্লাহ আমার মার এমন মা দিলা রে ভাই, সন্তানের সামান্য তাপ উঠার লগে লগে মায় নাকর ফুল দিয়া খতম ফড়ায়। সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাষা দিয়া দোয়াই খরায়। সন্তানের সামান্য যদি অসুখ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠাইয়া লইয়া যাও, মগর আমার সন্তানটি আমার হায়াত দিয়া লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানটি জমিন বাঁচাও। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ কইয়ার আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও। সুবহানাল্লাহ। আর যদি তোমাদের মা বাবা জমিন না পাও, তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো, সাদাকা তকল করাইয়া কুরআন খতম হল করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও, অথবা তুমি কবরস্থান দরকার গিয়া পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যোহরের নামাজ পড়বায়, আসরের নামাজ পড়বায়, মাগরিবের নামাজ পড়বায়, যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবায় ছোটবেলা যেন আমার মায়া করিয়া আমার মা আর বাবায় আমার মহব্বত করিয়া লালন পালন করলা। ইলা অত কত মজমুআর মধ্যে বইলাম আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কুলে লইয়া যাইতা, আমার বাবা চাইছিলা 2 ঘন্টা বইতা, কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার ধর মারি বাড়ির মধ্যে লইয়া আইছেন, আমার কোনো ধমক দিছেন না, গুদাম দিছেন না। ও মা বাবা
বাবায় ছোটবেলা আমার যেমন মায়া করছেন আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আপনি আমার বাবার রহমতের কুলো জায়গা দিও সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায় এই মা বাবা যদি জাহান্নামতা হন আল্লাহ আওলাদর সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থাকি বার জাহান্নাম থাকি বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় সুবহানাল্লাহ। ও মা বাবা জিকির করুন আল্লাহ এতদিন আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই আইজ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থাকি জান্নাতের বানিয়ে গোসল দেওয়ায়া আপনি হঠাৎ করে আপনি আমরা জান্নাতের মধ্যে কেন দিলাই আল্লাহ লগে লগে জবাব দিন যে নাফরমান হল তোমরা নেককার আওলাদ হল তুই আইসলাই ওগুন অমুক জায়গাত নসিহতর মাহফিল গিয়া অমুক জায়গাত মসজিদ গিয়া অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ হইল তোমরা আওলাদর সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম সুবহানাল্লাহ। আর যদি কোন আওলাদে জমিনে গুনাহ করে কোন আওলাদে যদি জমিনে খানো নাফরমানি করে রে ভাই বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও থাকেন আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাবার জান্নাত থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলায়। ও মা বাবা করে দেখা হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলাই হঠাৎ করে আপনি আমরা জাহান্নামের কেন দিলাই ও আল্লাহ এখন তোর নাফরমান আওলাদ তুই হওয়ার কারণে এটা জমিনে নাফরমানি খতরা গুনার কর্ম খতরা অসহায় জমিনে অনেক খবিসি হল জমিনে খতরা এর লাগি তোমরা জান্নাত থেকে ভালো করিয়া জাহান্নামের ভিতরে দিলাম নাউযুবিল্লাহ। ও মা বাবা কবর থেকে বদুয়া দেয়া হয় আল্লাহ আমার আওলাদে জমিন থেকে আমি কবর হওয়ার বাদে যেমন আমার বেইজ্জতের দিন থেকে দিল আমি মা বাবা কবর থেকে দোয়া করি আর আমার আওলাদ রে ওলা দুনিয়া আখিরাত বেইজ্জতের দিন থেকে দিও নাউযুবিল্লাহ। দেখি মা বাবার লাই দোয়া করো কোয়া তারা নাই সদকা খয়রাত দিয়া খতম পড়াইয়া কবর দিয়ার তোর মাধ্যমে আর যারা আসন এরা বেসরি খেদমত করে কোয়া সদকা খয়রাত দিয়ে হায়াত বাড়ো কোয়া নবীজি ফরমায় মা হইয়া জান্নাতের ঘর বাবা হইলা জান্নাতের দরওয়াজা এরা মুখে দিয়ে বেসরি চাইলে খালি মকবুল হজের সওয়াব পাইবা 6 লাখ 7 লাখ করছিয়া গিয়াও হজ কবুল হইতেও পারে না হইতেও পারে হজ পুরা হইতেও পারে না হইতেও পারে কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া তাকায় এক মকবুল হজের সওয়াব পাইব সুবহানাল্লাহ জোরে করে সুবহানাল্লাহ। লাগে আমরা সারায় আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ যারা মা বাপ নাই মা বাবার লাগি দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ ও আমি দোয়া করি লইতাম। সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহাজ্জুদের সময় আল্লাহ নিচর আসমান হইয়া বোয়া আমি এক মুসাফির হিসাবে সওয়াল করিয়া আসলে কোনো